আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আমি আছি আজকে তোমাদের সাথে সুহেল রানা। পড়াশোনা করতেছি জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, যার সংক্ষেপে নিটোর নামে পরিচিত বা অনেকে একে পঙ্গু হাসপাতাল নামে চেনে। তো আজকে আমরা যে বিষয়টা দেখব তা হচ্ছে চট্টগ্রাম বোর্ড ২০২২। তো চট্টগ্রাম বোর্ডে ২০২২ এ যে কোশ্চেনটা আসছে তা হচ্ছে এসএসসি ফিজিক্স গতি চ্যাপ্টার নাম্বার 2 থেকে। তো এই প্রশ্নটা হচ্ছে অনেক, অনেক ইম্পোর্টেন্ট। তো এটা আমাদের অবশ্যই পড়তে হবে। তাহলে দেখো প্রশ্ন কি বলছে সেটা আমরা দেখি। প্রশ্নে বলছে যে এখানে ও এ বি যে রেখাটা আমরা দেখতে পাচ্ছি তা হচ্ছে প্রথম গাড়ির জন্য, এবং সিডি যে রেখাটা দেখতে পাচ্ছি তা হচ্ছে দ্বিতীয় গাড়ির জন্য। তাহলে এখানে দেখো কি বলছে, দ্বিতীয় গাড়ির জন্য সিটি রেখা পাওয়া যায়। তাহলে প্রশ্ন হচ্ছে যে তোমার প্রথম গাড়ির ত্বরণ নির্ণয় করো। এখানে প্রথম গাড়িটা কি? প্রথম গাড়িটা হচ্ছে তোমার ও এ বি যে রেখাটা আছে সেটা হচ্ছে প্রথম গাড়ির ক্ষেত্রে। তাহলে এই ক্ষেত্রে আমার দেখতে হবে কোন অংশে ত্বরণ আছে। দেখো তো এ বি, এই এ বি অংশে কি কোনো ত্বরণ আছে? এ বি অংশে কি কোনো ত্বরণ আছে? না, এ বি অংশে কোনো ত্বরণ নাই। কেন নাই? কারণ হচ্ছে এ বি রেখার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যে আমরা মানগুলো দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তোমার বেগ। হ্যাঁ, উপরের দিকে যে মানগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি বেগের মান। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ বি অংশে যে বেগের মানটা আছে সেটা কত? এ বি অংশে বেগের মানটা হচ্ছে তোমার 25। কত? এ বি অংশে বেগের মানটা হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে এ অংশে বেগের মান হচ্ছে 25 মিটার পার সেকেন্ড এবং এই বি অংশে বেগের মান হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। তাহলে কি হচ্ছে, বেগের মানের কোনো চেঞ্জ হচ্ছে না, মানে হচ্ছে কি এটা সমবেগ। আর আমরা জানি সমবেগের ক্ষেত্রে কি হয়, কোনো ত্বরণ থাকে না। তাহলে ত্বরণ এখানে আছে শুধুমাত্র ও এ অংশে। কোন অংশে আছে? ও এ অংশে আছে। ঠিক আছে, এই বিন্দুটার মান কত? এই বিন্দুটার মান হচ্ছে 0। তাহলে যদি আমরা ম্যাথটা সলভ করি তাহলে আমরা কি লিখব? দেখো আমরা লিখতে পারি যে গ্রাফ হতে পাই গ্রাফ হতে আমরা কি পাচ্ছি যে আদি বেগ, তাই না? আদি বেগটা কত? আদি বেগটা আমার লাগবে ত্বরণ বের করতে গেলে, তাই না? আদি বেগ আদি বেগ ইউ সমান কি? দেখো আদি বেগটা হচ্ছে যেখান থেকে স্টার্টিং পয়েন্ট। তাহলে স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0, তাই না? স্টার্টিং পয়েন্ট হচ্ছে 0 মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ, দেখো শেষ বেগ কত? শেষ বেগ ভি। শেষ বেগ ভি দ্বারা প্রকাশ করা হয়। ভি কি হবে? দেখো এই যে এ অংশ, এ অংশের পর থেকে তোমার ত্বরণটা আর নেই, তখন ত্বরণ শূন্য হয়ে গেছে এবং সমবেগে চলতেছে। তাহলে এই এ অংশটা হচ্ছে তোমার শেষ বেগ। তাহলে শেষ বেগ তোমার কত? এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি 25 মিটার পার সেকেন্ড। শেষ বেগ হচ্ছে তোমার 25 মিটার পার সেকেন্ড। এবং দেখো এ থেকে ও থেকে এ অংশে যেতে সময় লাগছে কত? এই অংশটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমার সময়। কি? এই অংশটা হচ্ছে সময়। ঠিক। তাহলে ও থেকে এ অংশে যেতে সময় লাগছে 20 সেকেন্ড। কত? 20 সেকেন্ড সময় লাগছে। তাহলে আমরা দেখতে পারি যে সময় কি সমান 20 সেকেন্ড। তাহলে আমরা ত্বরণ কি লিখব? তাহলে সুতরাং ত্বরণ যদি আমরা বের করতে যাই, সুতরাং ত্বরণের সূত্র আমরা জানি। তো যদি কেউ না জানো তাহলে সূত্রটা মুখস্থ করে ফেলবা। ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ বাই টি। ঠিক আছে, ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে শেষ বেগ বি এর মান কত? শেষ বেগ ভি এর মান হচ্ছে তোমার 25। কত? 25। তাহলে আমরা লিখবো 25। আর হচ্ছে আদিবেগ কত? 0। সময় কত? সময় হচ্ছে 20। তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি হচ্ছে তোমার ৫ দিয়ে যদি ভাগ করি তাহলে ৪ করে পাচ্ছে ৫। তো আমরা ৫ কে ৪ দ্বারা ভাগ করব। ঠিক আছে?
আমরা 5কে যদি 4 দ্বারা ভাগ করি তাহলে কি হবে? 4 একে 4 থাকতেছে 1 10 4 দুগুণে 8 থাকতেছে 2 4 5 20। তার মানে এটার মান হবে তোমার 1.25। ত্বরণের একক কি? ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমরা ছোট করে আনসারটা কি দেখতে পাচ্ছি যে ও এ অংশে, হ্যাঁ, তোমার প্রথম গাড়ি ত্বরণ নির্ণয় করো। তাহলে প্রথম গাড়ির ত্বরণ আছে ও এ অংশে, তাহলে এই অংশের ত্বরণ কত? 1.25 মিটার পার সেকেন্ড। সুতরাং আমরা লিখতে পারি প্রথম গাড়ির ত্বরণ হচ্ছে 1.25 মিটার পার সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের আনসার। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে বড় ক কোশ্চেন, হ্যাঁ? বড় কতে কি বলছে সেটা আমরা এখন দেখব। তাহলে চলো আমরা দেখি বড় কতে কি বলছে। বড় কতে বলছে যে 30 সেকেন্ড পর গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্ব তুলনা করে তোমার মতামত দাও। মানে হচ্ছে 30 সেকেন্ড পর প্রথম গাড়ি এবং দ্বিতীয় গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাই আমাদের বের করতে হবে। কি বের করতে হবে? যে 30 সেকেন্ড পর গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্ব। তাহলে এইখানে যদি আমি চিত্রটা একটু খেয়াল করি আমরা ভালো করে, তাহলে একটা জিনিস দেখতে পাবো যে প্রথম গাড়ির ক্ষেত্রে ও থেকে এ পর্যন্ত গাড়িটি ত্বরণ থাকে। কি থাকে? গাড়িটি সমত্বরণে চলতে থাকে এবং এ থেকে বি পর্যন্ত গাড়িটি হচ্ছে কি সমবেগে চলতে থাকে। দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে একটি গাড়ির সমমন্দনে তার বেগ হারাচ্ছে। প্রতি ক্ষেত্রে তার বেগ হ্রাস পাচ্ছে সময়ের সাথে, সাথে। ঠিক আছে? তো আমরা ২টা গাড়ির ক্ষেত্রে কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেটা আমরা বের করি। তাহলে চলো আমরা এই ম্যাথটা সলভ করি। ঠিক আছে? আচ্ছা দেখো, এটা কিভাবে করি? আমরা চিত্রটি দেখতে পাচ্ছি, লিখব যে প্রথম গাড়ির ক্ষেত্রে, ঠিক আছে? প্রথম গাড়ির ক্ষেত্রে কি হচ্ছে? প্রথম গাড়ির ক্ষেত্রে হচ্ছে তোমার ও এ অংশে, হ্যাঁ? ও এ অংশে কি হয়? ও এ অংশে হচ্ছে তোমার স সমত্বরণে চলতে থাকে। কি হয়? সমত্বরণে চলতে থাকে। সমত্বরণে চলতে থাকে কোথায়? ও এ অংশে। এবং গ হতে কি পায়? গ হতে পায় তোমার যে ও এ অংশে ত্বরণ, তাই না? ও এ অংশে ত্বরণটা পায়। ও এ অংশে ত্বরণ এ সমান কত পাইছিলাম? 1.25 মিটার পার সেকেন্ড ইনভার্স 2 টা পাইছি। ঠিক আছে? এখন আরেকটা জিনিস আমাদের দেখতে হবে সেটা হচ্ছে যে তোমার যে ও এ অংশে আদি বেগটা কি ছিল? আদি বেগ ছিল 0, কারণ 0 থেকে শুরু হইছে, তাই না? আদি বেগ ছিল তোমার সমান ছিল 0 মিটার পার সেকেন্ড। আচ্ছা, যদি কোনো গতির মধ্যে, কোনো বস্তুর মধ্যে ত্বরণ বা যদি মন্দন থাকে, ত্বরণ অথবা মন্দন যদি থাকে তাহলে তার অতিক্রান্ত দূরত্ব s, এর সূত্র হবে ut প্লাস হাফ এ টি স্কোয়ার। কি হবে? ut প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এই সূত্রটি যদি আমরা এপ্লাই করি তাহলে কি হবে? u এর মান 0, 0 ইনটু টি। আচ্ছা, টিটা কত সেটা আমাদের দেখতে হবে সময়। দেখো, ও থেকে এ অংশে যেতে সময় হচ্ছে কত? 20 সেকেন্ড। কত? সময় কত সেকেন্ড? সময় হচ্ছে 20 সেকেন্ড। সেখানে আমরা লিখি যে সময় টি ইকুয়ালস টু 20 সেকেন্ড। তাহলে এখানে যদি মান বসে 0 ইন্টু 20 প্লাস হাফ ইন্টু এর মান কত? 1.25 ইন্টু টির মান কত? টির মান হচ্ছে তোমার 20 স্কোয়ার। এখানে হচ্ছে 250 মিটার। তাহলে ও এ অংশে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 250 মিটার। দেখো, এই ও থেকে এ অংশে যেতে গাড়ি কতটুকু দূরত্ব অতিক্রম করছে? দূরত্ব অতিক্রম করছে হচ্ছে 250 মিটার। এখন পরে হচ্ছে তোমার
এ বি অংশে গাড়িটি সমত্বরণে চলতে থাকে, কিন্তু প্রশ্নে বলছে যে 30 সেকেন্ড পর গাড়ি দুটির অতিক্রান্ত দূরত্ব বের করে। আমরা প্রথম 20 সেকেন্ডে বের করে ফেলছি এবং পরবর্তী 10 সেকেন্ডটা বের করব। ঠিক আছে? আমরা 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়ি কতটুকু দূরত্ব গেছে সেটা বের করছি। এখন 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ড পর্যন্ত মানে এই 10 সেকেন্ডে কতটুকু গাড়ি দূরত্ব অতিক্রম করছে সেটা আমরা বের করব। দেখো, এখন যদি আমরা লিখি যে আবার এবি অংশে গাড়িটি এবি অংশে গাড়িটি সমবেগে চলে। পরবর্তী 10 সেকেন্ডে গাড়িটি অতিক্রম করবে কতটুকু দূরত্ব? অতিক্রম করবে এস প্রাইম সমান এস সমান ভিটি। এস সমান কি? ভিটি। যদি সমবেগ থাকে তাহলে সূত্র হচ্ছে এইটা। তো আগেরটা এস ধরছি, এখন এটা ধরবো এস প্রাইম। তাহলে ভি এর মান কত? দেখো, আমরা যদি এই সাইডের মানগুলো লিখি, বেগ বা শেষ বেগ, শেষ বেগ বি এর মান কত ছিল? বি এর মান হচ্ছে, যদি আমরা একটু দেখি, বি এর মান ছিল হচ্ছে তোমার 25 মিটার পার সেকেন্ড। কত? 25 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা লিখতে পারি 25 মিটার পার সেকেন্ড। আর কি লাগবে? সময়। সময় টি কত? 10 সেকেন্ড। তাহলে মান যদি বসাই, দেখো 25 ইন্টু 10 তাহলে কত হচ্ছে তোমার? 250 মিটার। তাহলে পরবর্তী 10 সেকেন্ডে গাড়িটি সমবেগে 250 মিটার অতিক্রম করে। তাহলে আলটিমেটলি আমরা লিখতে পারি যে প্রথম গাড়ি মোট অতিক্রম করে বা মোট অতিক্রান্ত দূরত্ব মোট অতিক্রান্ত দূরত্ব কত? দূরত্ব সমান কত হবে? এস প্লাস এস প্রাইম। এস এর মান হচ্ছে তোমার 250, এস প্রাইমের মানও 250। তাহলে আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এখানে কত? 500 মিটার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম গাড়ি প্রথম 30 সেকেন্ডে অতিক্রম করে হচ্ছে 500 মিটার। এখন আমরা দেখব দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে। তো দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে করার আগে আমরা আবার চিত্রতে ফিরে যাই। তাহলে দ্বিতীয় গাড়িটা কি? দ্বিতীয় গাড়ি রেখা হচ্ছে সিডি অংশ, সিডি রেখা, তাই না? তাহলে সি রেখার স্টার্টিং পয়েন্ট কত? স্টার্টিং পয়েন্ট হচ্ছে তোমার 40। কত? 40। এবং শেষ পয়েন্ট কত? শেষ পয়েন্ট মানে হচ্ছে যে শেষ বেগ, শেষ বেগটা কত? 0। হ্যাঁ? আর মধ্যবর্তী সময় ব্যবধান কত? মধ্যবর্তী সময় ব্যবধান হচ্ছে তোমার 30। ঠিক আছে? তাহলে এই ৩ টা জিনিস আমরা গ্রাফ থেকে দেখতে পাচ্ছি। তাহলে এখন যদি আমরা সলভ করি, দেখো, এখন লিখব দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে কি লিখতে পারি? আমরা দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে লিখতে পারি যে আদিবেগ ধরি ইউ প্রাইম কত? আদিবেগ কত ছিল? আদিবেগ তোমার দেখি কত ছিল? 40। ঠিক আছে? আদিবেগ ছিল 40 মিটার পার সেকেন্ড। 40 মিটার পার সেকেন্ড। শেষ বেগ হচ্ছে 0। আমরা দেখছি চিত্রে। শেষ বেগ হচ্ছে ভি প্রাইম ধরি সমান 0 মিটার পার সেকেন্ড। সময় ব্যবধান কত? সময় ব্যবধান হচ্ছে তোমার 30 সেকেন্ড। সময় টি প্রাইম ধরলাম সমান 30 সেকেন্ড। তাহলে সুতরাং ত্বরণ কত হবে এক্ষেত্রে? তাই না? সুতরাং ত্বরণ এ আমরা জানি, ধরি এটা এ প্রাইম ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে ধরবো ভি প্রাইম মাইনাস ইউ প্রাইম বাই
টি প্রাইম। তাহলে মান কি হবে? মান হবে v এর মান কত? v এর মান হচ্ছে তোমার 0 মাইনাস u এর মান কত? 40 আর সময় কত? 30। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হবে 1.33 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। এটা হবে -1.33। তাহলে এই মাইনাস দ্বারা আমরা কি দেখতে পাচ্ছি জানো? মাইনাস দ্বারা বোঝাচ্ছি যে এটা মন্দন। মানে প্রতি সেকেন্ডে 1.33 প্রতি সেকেন্ডে 1.33 মিটার বেগ হ্রাস পাচ্ছে। তাহলে এখন অতিক্রান্ত দূরত্ব যদি বের করি, সুতরাং অতিক্রান্ত দূরত্ব অতিক্রান্ত দূরত্ব ধরি s2, ঠিক আছে? s2 সমান কি? u প্রাইম t প্রাইম মানে ut প্লাস হাফ এ হবে a প্রাইম t স্কোয়ার মানে t প্রাইম স্কোয়ার। তাহলে এখানে একটা জিনিস দেখো, ইউ মানে কি? আদিবেগ। আদিবেগ কত? 40 ইন্টু টি। টি কত? টি হচ্ছে তোমার 30 প্লাস হাফ। এর মান কত? এর মান হচ্ছে 1.33। এর মান হচ্ছে -1.33। এর মান হচ্ছে -1.33। তাহলে কি হচ্ছে? এবং টি এর মান কত? টি এর মান হচ্ছে তোমার 30 সেকেন্ড। 30 তার স্কোয়ার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেটর চাপি, তাহলে আমরা দেখতে পাবো কি হয়? 601.5 মিটার। প্রশ্ন বলছিল যে 30 সেকেন্ড পর গাড়িটির অতিক্রান্ত দূরত্ব তুলনা করো। তাহলে 30 সেকেন্ড পর আমরা দেখতে পাচ্ছি যে প্রথম গাড়িটি থেকে দ্বিতীয় গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা জাস্ট এটা সামারি আকারে কি লিখব? যে এখানে প্রথম গাড়ি থেকে দ্বিতীয় গাড়িটি বেশি অতিক্রম দূরত্ব, এখানে প্রথম গাড়ি থেকে দ্বিতীয় গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করেছে। তাহলে এটা লিখবো, তাহলে এটা আমাদের আনসার। তাহলে সুতরাং লিখতে পারি যে দ্বিতীয় গাড়িটি বেশি দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে? তো আজকের ক্লাস এতটুকুই। তোমরা যারা এই ক্লাসটি দেখছো সকলকে ধন্যবাদ। যদি এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো, তাহলে আশা করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফিজ।